মাননীয় স্পিকার, আমাদের যাদের পাশে আমি জেলখানে একসাথে ছিলাম তারা আজকে আমার কাছে নেই, তারা চলে গিয়েছেন, তারা আমার নেতা ছিলেন। তা আমাদের সর্বপ্রথম ছিল আমাদের তৎকালীন বাংলাদেশ জামাতে ইসলামের আমির, সফল মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজাম। তিনি অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। তিনি অত্যন্ত সফলভাবে তার দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং তার বিরুদ্ধে কেউ একটি টাকার আত্মসাতের কোনো অভিযোগ পেশ করতে পারেননি। তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাকে তো মিথ্যা মামলায় সাজানো করে আমাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির হুকুম করা হয়েছিল, যেটাকে পরে মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে। একই কারণেই মৌলানা মতিউর নিজামকে ফাঁসি দেওয়া হয়েছে। অত্যন্ত মিথ্যা প্রপাগান্ডা করে, মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব, বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর মধ্যে সুপরিচিত আলমী দিন, যাকে কোরআন পাখি বলা হয়, সেই মৌলানা দেওয়ার হোসেন সাইদি, তাকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসা অথবা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। আজকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তার মধ্যে আমাদের সফল মন্ত্রী তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ, তাকে একই মামলায় হত্যা করা হয়েছে। এবং মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, একই মামলায় হত্যা করা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ, যিনি ইউনিয়ন কাউন্সিল মেম্বার থেকে জাতীয় সংসদে 5 বার এমপি নির্বাচিত হয়েছিলেন, মানে আব্দুল সোবান, তাকেও জেলখানায় অত্যন্ত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যারা আরও অনেক নাম আছে এবং জুলাই যোদ্ধা শহীদ আছেন, আমি তাদের সবাইকে শ্রদ্ধার স্মরণ করি, তাদের শোক শান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে কায়েমত দোয়া করি আল্লাহ তাদের সব নেক আমল কবুল করেন এবং জান্নাতের উচ্চতম দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এবার আমি জনাব সালাউদ্দিন আহমদ